কি পরিমাণে নিয়ামত তোমাকে দিয়েছি বান্দা, তুমি কি এগুলো দেখো না? তোমার প্রতি আমি কত নিয়ামত দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা তোমাকে আমি দেই নাই কি দুই চক্ষু? তোমাকে তো দুইটা চক্ষু আমি দান করেছি আমি আল্লাহ, যেই চক্ষের মাধ্যমে তুমি দেখতে পারো, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি জবান দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, যার মাধ্যমে তুমি কথা বলতে পারো। ও বান্দা এগুলো কুতে তোমার জন্য আমি নিয়ামত দেই নাই? বান্দা এগুলো খেয়াল করে দেখো, তোমাকে আমি কান দিয়েছি, চক্ষু দিয়েছি, জবান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। ও বান্দা এই নিয়ামত তো আমি আল্লাহ একমাত্র দিয়েছি, অন্য কেউ দিতে পারে না। ও বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের কেন না শুকরিয়া করবে? কোন ব্যক্তি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের জন্য শুকরিয়া করার কারণে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করো আল্লাহ, আমি আল্লাহ তোমাকে অবশ্যই আযাব দেব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে বান্দা আমার আযাব বড় শক্ত, আল্লাহ পাকের আযাব বড় কঠিন, বড় শক্ত আযাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নিয়ামত দিয়েছে, 24 ঘন্টায় আল্লাহ পাকের দেওয়া কিন্তু নিয়ামত আমরা ভোগ করি। এই নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া করা হয়, আল্লাহ বলে আযাব দিব, কঠিন আযাব। কঠিন আযাব থেকে বাঁচতে হলে নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি দুইটা, একটা হলো আল্লাহ পাকের প্রাথমিকভাবে জবান দিয়া শুকরগুজার বান্দা, নিয়ামত পেয়েছে বলবো আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো গোলামি করা, মালিকের সমস্ত হুকুম আহকামাত অনুযায়ী পালন করা, এটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বিতীয় মাধ্যম। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে হুকুম আহকামাত দিয়েছে। এই হুকুম আহকামাতের জন্য পালন করব কিভাবে, তার নীতিমালা আল্লাহ পাক দিয়েছে। ওই নীতিমালা পুস্তিকার নাম হলো কুরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুল কারীম, আল্লাহ বলে ওটা হলো কোরআন, এটা তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি, এটার থেকে শিক্ষা গ্রহণ করে আমার গোলামি করবা। আমি কিভাবে হুকুম আহকাম দিয়েছি, এই হুকুম আহকাম গুলো জেনে জেনে বুঝে বুঝে আমল করবা বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। তো কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা, কোরআনের প্রথম সূরা, গাভীর সূরা। বাকারাতুন মানে গাভী। এই সূরার মধ্যে একটি ঘটনা আছে বনি ইসরাইলের সাথে সম্পর্ক, গাভীর একটি ঘটনা। এই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুল বাকারা নামে আল্লাহ পাক নামকরণ করেছেন। এখন প্রশ্ন হলো, এই সূরার মধ্যে তো অনেক কিছু আছে, অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস আছে। এই সূরাকে গাভীর সূরা না রেখে অন্য নামে নামকরণ করতেন, তো আল্লাহ তাআলা এই নামে কেন নামকরণ করলেন? এর জবাব হলো যে কোরআনের প্রথম সূরা গাভীর সূরা, শেষ হলো মানুষের সূরা নাস। মিনাল